আসসালামু আলাইকুম। তো আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব এই 2D ড্রয়িংটা কিভাবে আমরা সলিডওয়ার্কস সফটওয়্যারের মাধ্যমে করতে পারি। ওকে, আমি ড্রয়িংটা এক পাশে রাখলাম এবং সফটওয়্যারটা আরেক পাশে রাখলাম যাতে আমাদের সহজ হয় দেখতে। ওকে, তাহলে আমরা ড্রয়িং শুরু করার জন্য প্রথমে যে কোনো একটা প্ল্যান নিচ্ছি এখানে। তো যেহেতু এটা 2D ড্রয়িং সেক্ষেত্রে আমি এখান থেকে যে কোনো একটা প্ল্যান নিতে পারি। সেক্ষেত্রে আমি টপ প্ল্যান নিলাম এবং এখন আমি যদি শুরু করি তাহলে এখানে দেখা যাচ্ছে অরিজিন একটা সেন্টারে আছে মিড পয়েন্টে। তো সেক্ষেত্রে আমি এখানে একটা সেন্টার লাইন ড্রয়িং করে নিই প্রথমে। তো এটা মিড পয়েন্ট লাইন নেব এবং এটাকে এখন কনস্ট্রাকশন জিওমেট্রি বা রেফারেন্স লাইন বা সেন্টার লাইনে কনভার্ট করলাম। তো এখন এখানে আমাদের আরেকটা ভার্টিক্যাল সেন্টার লাইন লাগবে, এটা আমি এখানে নিয়ে নিচ্ছি। ওকে, এখন আমাদের এখানে একটা সার্কেল আছে যেটার ডায়ামিটার দেওয়া আছে 58 মিলিমিটার। আমাদের এই বাম পাশের সার্কেল এবং ডান পাশের সার্কেল সেম মেজারমেন্ট। তো এখানে আমি একটা সার্কেল নিচ্ছি, এটার ডায়ামিটার দেওয়া আছে 58 মিলিমিটার। ওকে, এবং আমাদের এখানে দেওয়া আছে যে সেন্টার টু সেন্টার দুইটা সার্কেলের ডিস্টেন্স 68। তো এটা যদি আমরা এখানে দিয়ে দিই এখন, তো এখানে হবে 68 মিলিমিটার। ওকে, এখন এই সার্কেলের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আরও প্রায় 8টার মতো সার্কেল আছে, ছোট সার্কেল। তো এখানে এই সার্কেলগুলো ড্রয়িং করার জন্য এখানে আমাদের আরেকটা সার্কেল ভিতরে রাখা হয়েছে, এটা রেফারেন্স সার্কেল হিসেবে। এই সার্কেলটার ডায়ামিটার হচ্ছে 40 মিলিমিটার এবং ছোট সার্কেলের ডায়ামিটারগুলো হচ্ছে 8 মিলিমিটার। ওকে, তাহলে আমি এই সার্কেলের ভিতরে আরেকটা সার্কেল ড্রয়িং করব যেটার ডায়ামিটার হচ্ছে 40। ওকে, 40, সরি 40। ওকে, 40। এখন এটা হচ্ছে আমাদের এখানে দেখা যাচ্ছে ডটেড ড্যাশেড লাইন। এটা আমাদের মূলত রেফারেন্স লাইন হিসেবে কাজ করবে। তো রেফারেন্স লাইন হিসেবে কাজ করার জন্য আমাদের এখানে কনস্ট্রাকশন জিওমেট্রি কনভার্ট করে দিতে হবে। দেন আমাদের সার্কেল এখান থেকে যদি শুরু করি তাহলে ঠিক এই পয়েন্টে একটা সার্কেল হবে এবং এই সার্কেলের ডায়ামিটার দেয়া আছে 8 মিলিমিটার। ওকে, এখন এরকম আমার এখানে কয়টা সার্কেল আছে? 8টা। তো আমি প্রত্যেকটাই তো এখানে ড্রয়িং করব না, আমাদের এখানে একটা কমান্ড আছে যেটাকে বলে সার্কুলার স্কেচ প্যাটার্ন। তো এই সার্কুলার স্কেচ প্যাটার্নে গিয়ে আমাদের যে সার্কুলার প্যাটার্নটা হবে সেটার যে সেন্টারটা, সেই সেন্টারে ক্লিক করব। দেন এখান থেকে আমি কোন অংশগুলোকে সার্কুলার প্যাটার্ন করতে চাচ্ছি সেই অংশটা সিলেক্ট করে দেব। তো এটা হচ্ছে আমি এই সার্কেলটাকে সার্কুলার প্যাটার্ন করতে চাচ্ছি। এটার কোয়ান্টিটি কয়টা? 8টা, 8। দেন ওকে, তাহলে আমাদের এই অংশটুকু ড্রয়িং হয়ে গেছে। এখন অপোজিট পাশেও সেম কাজ, কিন্তু আমাদের ভিতরে যে সার্কেলটা আছে এইটা কম। যেমন এখানে দেওয়া আছে 36 হচ্ছে ভিতরের সার্কেল এবং তার ছোট সার্কেলগুলো হচ্ছে 8 এবং এটা কোয়ান্টিটি 6টা আর এই অপোজিট পাশে ছিল 8টা। এই জন্য আমাদের এই সার্কেলটাকে আমরা যদি কপি করে অপোজিট পাশে নিয়ে যাই অথবা ওকে, তাহলে এখন আমরা এখানে যাব মিরর। মিররে গিয়ে মিরর এন্টিটিস অর্থাৎ আমাদের যেই লাইনের সাপেক্ষে আমরা মিরর করতে চাচ্ছি সেই লাইনটাকে সিলেক্ট করতে হবে। তো এটা আমাদের সেই লাইন, ভার্টিক্যাল লাইনটা। এবং মিরর সরি এটা হবে মিরর এন্টিটিস এবং মিরর অ্যাবাউট হবে ভার্টিক্যাল লাইন। দেন এন্টিটিস হচ্ছে আমাদের এই সার্কেলটা। দেন ওকে, তাহলে জাস্ট আমরা সার্কেল না ড্রয়িং করে মেজারমেন্ট না দিয়ে এই অংশটাকে ডিফাইন করে ফেলতে পারছি বা আমাদের প্রয়োজন অনুযায়ী অপোজিট পাশে নিয়ে আসতে পারছি। এখন এইটার ভিতরে আমাদের আরেকটা সার্কেল আছে যেটার ডায়ামিটার হচ্ছে 36। তো 36 ডায়ামিটার অ্যাপ্লাই করলাম এবং এটা হবে রেফারেন্স বা কনস্ট্রাকশন জিওমেট্রি। দেন এখানে আমাদের সার্কেল হচ্ছে ঠিক এই পয়েন্টে অ্যান্ড diameter is 8 millimeters. Then circular pattern,
circular pattern a point and entities number quantity 6 and ওকে। তাহলে আমাদের এই অংশটা হয়ে গেছে। এখন আমাদের বাকি আছে কি উপরের এই অংশটুকু ড্রয়িং করা। এখন এই অংশটুকু ড্রয়িং করার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ডিস্টেন্স দেওয়া আছে 80 মিলিমিটার এই সেন্টার লাইনের সাপেক্ষে। তো সেক্ষেত্রে আমি প্রথমে যদি উপরের এখানের সার্কেলগুলো ড্রয়িং করি, সার্কেল ডায়ামিটার 28 এবং 20 রেডিয়াস 20, 2 সার্কেল, 1 সার্কেল and second circle. First circle diameter 22, then arc radius 20, এটা যদি আমরা ডায়ামিটার নেই তাহলে হচ্ছে 40 ডায়ামিটার, ডায়া 40 মিলিমিটার। ওকে, এখন আমাদের এই ডিস্টেন্স দেওয়া আছে 80 মিলিমিটার আমাদের এই সেন্টার লাইনের সাপেক্ষে। তাহলে আমরা এখন একটা মেজারমেন্ট অ্যাপ্লাই করব। ক্লিক, সার্কেলের উপরে ক্লিক করে এই সেন্টার লাইনটাকে যদি ক্লিক করি, দেন মাউসটাকে অপোজিট পাশে নিয়ে আসি, তাহলে এখানে আমরা একটা সিমেট্রিক মেজারমেন্ট অ্যাপ্লাই করলাম 80 মিলিমিটার। ওকে, এখন আমাদের এখানে আরো দুইটা সার্কেল ড্রয়িং করতে হবে, সেটার সেন্টার হচ্ছে এখানে। ওকে, তাহলে এখানে সার্কেল and the second circle, dia is 16 and radius 20, 40. ওকে, এখান থেকে একটা সেন্টার লাইন নিতে পারি, অথবা আরেকটা কাজ করতে পারি, এটা ডিলিট করে দিই, এটাও ডিলিট করে দিয়ে আমি এই সার্কেলটা, যেহেতু মেজারমেন্ট রেডিয়াস 20 এবং রেডিয়াস 20, সেজন্য আমি এই সার্কেলটাকে মিরর করতে পারি। তো মিরর এন্টিটিস, মিরর অ্যাবাউট এন্ড ওকে। তাহলে আমাদের এখানে সার্কেল ড্রয়িং হলো। এখন এই সার্কেলের ভিতরে দেওয়া আছে 16 ডায়াল সার্কেল, ডায়া 60। ওকে, তাহলে আমাদের এই অংশটুকু হয়ে গেছে। এখন আমাদের কাজ কি বাকি আছে, যে এখানে আমাদের একটা কানেকশন আছে যেটা রেডিয়াস হচ্ছে 15 মিলিমিটার উভয় পাশে, একটা ট্যানজেন্ট রিলেশন। তো সেজন্য আমরা আসবো আর্ক থেকে 3 পয়েন্ট আর্ক, দেন আমরা এই সার্কেল থেকে, সার্কেলের এই পয়েন্ট থেকে এই পয়েন্টে জাস্ট ক্লিক করে একটা আর্ক তৈরি করব এবং এই আর্কের রেডিয়াস দিয়ে দেবো এখানে 15 মিলিমিটার। ওকে, তাহলে এই পাশে হয়ে গেছে। এবং নিচে এইখানে আমাদের দেখা যাচ্ছে একটা লাইন ড্রয়িং করা হচ্ছে জাস্ট এই সার্কেলের সাথে কানেকশন করে দেওয়ার জন্য। তো একটা লাইন নিচে এবং এই লাইন থেকে, সরি, ওই সার্কেলের এজ থেকে এই এজ পর্যন্ত কানেক্টেড করে দিলাম। তাহলে এখানে হয়ে গেছে। এখন আমরা এই দুই পাশে যে দুইটা লাইন ড্রয়িং করলাম, একটা লাইন এবং একটা আর্ক, এই দুটোকে অপোজিট পাশেও নিতে হবে। সেটার জন্য আমরা খুব সহজে নিতে পারি মিরর। মিরর অ্যাবাউট হচ্ছে আমাদের এই ভার্টিক্যাল লাইন এবং মিরর এন্টিটিস আমাদের এই দুইটা লাইন। ওকে, তাহলে আমাদের স্কেচ ড্রয়িং কমপ্লিট। এখন তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এই সার্কেলটার ভিতরের অংশটা থাকতেছে না, মানে এই অংশটাও নাই, এই অংশটাও নাই। সেজন্য আমরা আসবো ট্রিম। ট্রিমে দুই ধরনের ট্রিম আছে, ট্রিম এন্টিটিস, এক্সটেন্ড এন্টিটিস। তো এখান থেকে ট্রিম
ট্রিম দিয়ে জাস্ট এই লাইনটার উপরে একটু ড্র্যাগ করব। ওকে, তাহলে আমাদের 2D ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ফুললি ডিফাইন্ড। ওকে, সবাইকে ধন্যবাদ।